সেই 2-3 মাস 6 মাসেও শেষ হয়নি। তারপর যাদের শেষ হয়েছে, যারা 8,000 টাকা করে পাচ্ছিল, তাদের 8,000 টাকার পর্ব ছিল 6 মাসের, সেই 6 মাসের জায়গায় বছর পেরিয়ে যাচ্ছে, সেখানেও তারা সেই 8,000 টাকা থেকে 8,000 থেকে পরে 15 বা 17,000 যাওয়ার কথা সেটা যাচ্ছে না। তো সেই ধরনের 8,000, 10,000, 15,000 টাকার বেতনে কেমন করে একজন মানুষ সার্ভাইভ করে? তো তার কাছ থেকে আমি কি নৈতিকতা আশা করবো, তার কাছ থেকে আমি কি মান আশা করবো, কি দক্ষতা আশা করবো? সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েশন নিয়ে এসে সে আলটিমেটলি সে সার্ভাইভ করতে পারছে না। বিলিভ মি, আমার কাছে আমার খুব মানে অসম্ভব খারাপ লাগতো, এক ধরনের অপরাধ বোধ ফিল করতাম যে আমি দেখতাম যে সাংবাদিকদের অনেকেই নিউজরুমে যারা কাজ করছে, সাংবাদিকদের অনেকে দুপুরের লাঞ্চ অ্যাভয়েড করতো, লেট ব্রেকফাস্ট করতো, যে 11টা 11:30 দিকে হয়তো সিঙ্গারা চা খেয়ে তার ব্রেকফাস্ট কমপ্লিট, দেন সে রাতে গিয়ে আবার খাবে, মাঝে তার খাবারের কোনো এমন না যে সে তার ফিটনেসের জন্য বা স্বাস্থ্যের জন্য সে অ্যাভয়েড করছে, যে মোটা হবো না সেজন্য করছে, বিষয়টা তা না। সে টাকা নাই বলে সে অ্যাভয়েড করছে যে আমি লাঞ্চ করবো না, লাঞ্চ স্কিপ করে আমি সন্ধ্যার পরে খাবো। সেরকম অবস্থায় দাঁড়িয়ে একজন সাংবাদিক আসলে তার মান ধরে রাখবে, সে মানসম্মত সাংবাদিকতা করবে, এটা আশা করা যায় না। তো সাংবাদিকতাকে যদি শক্তিশালী করতে হয়, সাংবাদিকতার যে প্রতিষ্ঠানগুলো, প্রত্যেকটা গণমাধ্যম প্রতিষ্ঠানকে আর্থিকভাবে টেকসই করতে হবে, আর্থিকভাবে শক্তিশালী করতে হবে। আমরা খুব অবাক হয়ে দেখেছি যে গণমাধ্যম কমিশন যে রিপোর্ট করেছে, সেই রিপোর্টে টেলিভিশন সাংবাদিকতার টেকসই করার পিছনে বলতে গিয়ে তারা একটা স্পেসিফিক সাজেস্ট করেছে, যে এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে, যে রাষ্ট্রায়ত্ত বেতার টিভির কথা বলতে গিয়ে সেখানে বলেছে যে টেলিভিশন সেটের যে লাইসেন্স ফি একসময় ছিল, সেই লাইসেন্স ফিটা আবার পুনঃপ্রবর্তন করে বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের জন্য আয়ের ব্যবস্থা করা যায় কিনা সেটা করার জন্য প্রস্তাব করেছে, সেটার জন্য সুপারিশ করেছে। অথচ বিটিভি এবং বেতার রাষ্ট্রের টাকায় চলে, বাজেটের সরকারি দেশের বাজেটের টাকায় চলে, তাদের আর্থিক বিষয়টা মুখ্য না। বেসরকারি খাতের যে টেলিভিশন, রেডিও কিংবা অনলাইন মিডিয়াগুলো, তাদের আয়ের উৎস কি হবে? তাদের জন্য পে চ্যানেল বাধ্যতামূলক করা, ক্যাবিনেট অপারেটরদের কাছ থেকে তারা যাতে তাদের ন্যায্য হিস্সাটা পায়, সেই জায়গাটায় প্রপার জোর দেওয়া হয়নি। আসলে বলা হয়েছে কথাটা, কিন্তু যে ধরনের জোর দেওয়া উচিত ছিল সেটা নাই। কিন্তু আমি মনে করি যে সারা বাংলাদেশে অজস্র, এখন কত কোটি আমি যাই না, হয়তো 3.5 কোটির বেশি মানে সাবস্ক্রাইবার, তো 3.5 কোটির বেশি সাবস্ক্রাইবার যদি হয়, আমরা যদি টেলিভিশন চ্যানেলগুলোর জন্য যে ক্যাবেল অপারেটররা যেহেতু সাবস্ক্রাইব করে সারা দেশে ডিস্ট্রিবিউট করছে, তো ক্যাবেল অপারেটররা যে টাকাটা দিচ্ছে, সেখান থেকে এক একটা টেলিভিশনের জন্য, টেলিভিশন চ্যানেলের জন্য যদি আমরা 10 টাকা করেও কালেক্ট করি বা 5 টাকা করেও কালেক্ট করি, 3.5 কোটিতে 15 কোটি টাকা উঠে আসে। তো 1 টাকা করে যদি কালেক্ট করি আমরা, 3.5 কোটি টাকা উঠে আসে শুধু ক্যাবেল অপারেটরদের কাছ থেকে এক একটা টেলিভিশনের জন্য, সেইটা টেলিভিশনকে সাস্টেনেবল করতে পারে। সেই ধরনের রিয়েলিস্টিক জায়গায় আমরা ফোকাস করতে পারতাম, সেই ফোকাসটা আমরা মিস করেছি। আরো অনেক বিষয়ে আমার অনেক অবজারভেশন ছিল, কিন্তু আমি বুঝতে পারছি সবারই অনেকেই কথা বলতে যাচ্ছেন, তো আমি লম্বা সময় নেব না, যেটুকু সময় নিয়েছি সেটার জন্য দুঃখিত। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।